ফরচুন বরিশাল দলে আসলে সবাই অধিনায়ক, সবাই না আসলে, কিন্তু দলের সিনিয়র ক্রিকেটাররাই বরিশালের লিডারশিপ ইউনিট। সেখানে তামিম ইকবাল তো অবধারিতভাবেই আছেন, আরও আছেন দুই সিনিয়র মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। আবার অভিজ্ঞতা বিবেচনা করলে মোহাম্মদ নবীকেও এখানে রাখাই যায়। চিটাগাং কিংসের বিপক্ষে নবম ওভার শেষে স্ট্র্যাটেজিক টাইম আউটের ডাক আসলো, সবাই ফিরলেও মাঠে ফিরলেন না তামিম ইকবাল। স্ট্যান্ড ইন ক্যাপ্টেন তাই মুশফিকুর রহিম, তিনি ফিল্ডিং সেট করলেন। বরিশালের ম্যাজিকটা এখানেই। এখানে সবাই অধিনায়ক, একজন না থাকলে মাঠের বাইরে থাকলেও কোনো সমস্যা হয় না, দায়িত্ব নেয়ার জন্য দাঁড়িয়ে যান অনেকেই। ফরচুন বরিশালের ম্যানেজমেন্টও এই ম্যাজিকটা জানেন, তাই তো দল গঠনে সবসময় সিনিয়রদের উপরে ভরসা রাখে দল। তামিম, রিয়াদ ও মুশফিক, তিন পঞ্চপাণ্ডব তাদের মধ্যমণি। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। এই আসরের পুরোটা সময় আবার মোহাম্মদ নবীও খেলে যাচ্ছেন। শুধু তামিম মাঠে নেই বলে নয়, উইকেটের পেছন থেকে মুশফিকের ফিল্ড সেট করাটা বাকি অনেকের থেকে সহজ। সেই কাজটায় তিনি বরাবরই সাহায্য করেন বরিশাল দলকে। এর ফলে অধিনায়ক তামিম অনেকটাই নির্ভর থাকার সুযোগ পান। মুশফিক, তামিম ও রিয়াদ একসাথে খেলছেন অনেক দিন হলো। জাতীয় দলে লম্বা সময় ধরে সার্ভিস দিয়েছেন। সেই হিসেব করলে একসাথে খেলছেন প্রায় 15-16 বছর। তাদের বোঝাপড়া ভালো হওয়াটাই স্বাভাবিক। আর সেই স্বাভাবিক বিষয়টা কাজে লাগিয়েই সাফল্য পাচ্ছে ফরচুন বরিশাল। একটা দল যখন 4বার বিপিএলে অংশ নিয়ে 4বারই কোয়ালিফায়ার খেলে, একবার চ্যাম্পিয়ন ও একবার রানার আপ হয়, তখন কিছু একটা ম্যাজিক তো আছেই। আর সেই ম্যাজিকটাই হলো এই সিনিয়র ক্রিকেটাররা। রবিউল ইসলাম রানী, খেলা 71।